পিস্তল, রামদা, দাও, লাঠি সোটা নিয়ে আমাকে হত্যা করতে হামলা করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি ১ আসন রাজাপুর কাঠালিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর। ২১ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। গত ৪ ডিসেম্বর কাঠালিয়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন। এর আগে শাহজাহান ওমর রাজাপুরে এসেছেন এমন খবরে উপজেলা সদরের গুডাউনঘাট এলাকার তার মাহজাবিন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ২১ নভেম্বর সকাল ৯টার দিকে নিজ এলাকায় যাওয়ার পথে উপজেলার উত্তর পিঙ্কি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হয়েছে। শাহজাহানের সফরসঙ্গী বাবলু মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানান, ৫ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়লে তিনি রক্তাক্ত হন। আহত হন গাড়ির চালক সহ কয়েকজন। ঘটনার পর তিনি থানায় যান। এরপর তিনি থানায় হেফাজতে ছিলেন। তার থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে। রাজাপুর থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। মীর জাফর, সেই বাংলাদেশের মীর জাফর, শাহজাহান ওমর। আমরা মীর জাফরকে দেখার সুযোগ আমাদের হয় নাই। নতুন প্রজন্মরা আজকের মীর জাফরকে দেখেছে। বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন শাহজাহান। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।